আলাইকুম। আমি প্রীতি। আমি চিত্রনায়িকা দ্বিতীয় ছোট ভাইয়ের বউ। আমার হাজব্যান্ডের নাম টিপু সুলতান। সে মারা গেছে প্রায় ৯ বছর প্লাস। কিছুদিন পর ১০ বছর পূর্ণ হবে। কিন্তু এই ১০ আমাদের বিয়ের সংসার জীবন ছিল ৬ বছরের। এই ৬ বছরের মধ্যে আমাদের ২ টা বাচ্চা হয়। কিন্তু আমার ভাসুরদ্বয় এবং আমার হাজব্যান্ডের যে বোনের মেয়ে আছে, দ্বিতীয় আপার মেয়ে লামিয়া, তারা আমার স্বামী প্রবাসে থাকাকালীন অবস্থায় আমার স্বামীর যত ইনকামের টাকা পয়সা থাকে সব মানে দ্বিতীয় আপার কাছে পাঠায়। তৃতীয় আপা তাকে আমেরিকা নিয়ে যায়, ওই কৃতজ্ঞতা থেকে সে পাঠায়। তারপর দ্বিতীয় আপা মারা যাওয়ার পর লামিয়ার কাছে যখন তার মামা গিয়ে টাকা পয়সা চায়, লামিয়া অস্বীকার করে। তারপর আমার স্বামীর মৃত্যুর পরে যখন আমি আবার যাই সব কিছু বুঝে যাই, তখনও অস্বীকার করে এবং শেখ মারুফের দ্বারা আমাকে বিভিন্নভাবে হুমকি দামকি দেয়। তারপর মানসিকভাবে আমি অনেক ভেঙে পড়ে আমি এলাকার সবার দ্বারস্থ হই। তখন থেকেই প্রত্যেকে এলাকার সবাই যারা বিত্তবান আছে সবাই আমাকে সাহায্য সহযোগিতা করে, আর্থিক সাহায্য করে, যা দিয়ে আমি আমার বাচ্চা নিয়ে চলি। কিন্তু একটা সময় এরকম হইতে তারপর আমি আমার মেয়র স্যারের দ্বারস্থ হই বিচারের জন্য। আমাদের জায়গাগুলোও তো জমিগুলো এগুলো কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী আমাদের নামে নামজারি করে দিয়েছিল। এখানে পূর্বে আমার ভাসুররা আমার হাজব্যান্ডকে বঞ্চিত করছিল। এর জন্য মতিয়া চৌধুরীর দ্বারস্থ হই মারা যাওয়ার পরে। তারপরে ওনার মাধ্যমে এগুলো খারিজ খাজনা করা হওয়ার পরে এর জন্য এটার আপোষ মীমাংসার জন্য আমাকে মতিয়া চৌধুরী মেয়র স্যারের কাছে পাঠায়। আবার লিয়াকত স্যার যে এমপি ছিল সাবেক, ওনার কাছেও পাঠায়। পরে মেয়র স্যার এগুলো অনেকবার এটা মীমাংসা করার চেষ্টা করতে ব্যর্থ হয়। তারপর এক পর্যায়ে মেয়র স্যারের বাধ্য হইয়া ইউনু তৌহিদ এলাহি স্যারের কাছে 2022 সালে এটা হস্তান্তর করে। তারপর ওখানে ইউনু স্যার 5 বার বিচার বসায়। তারপরে কোনো সুরাহা হয় না। সুরাহা না হওয়ার পরে ইউনু স্যার একটা লিখিত প্রত্যয়নপত্র দিয়ে আমাকে লিগ্যাল এইড জেলা অফিসে পাঠায়। ওখানেও দীর্ঘ 8 মাস প্লাস মামলা চলার পরে ওখানেও শেখ মারুফ হস্তক্ষেপ করে। ওখানেও মতিয়া চৌধুরী টেলিফোন দেওয়ার পরেও শেখ মারুফ হস্তক্ষেপ করে, কিন্তু একজন নর্তকীর কাছে মতিয়া চৌধুরী ফেল হয়ে যায়। আর তখন আমরা বাধ্য হয়ে ওই মামলাটা ওইখানে ঝুলন্ত অবস্থায় এখনও। তারপর আমি আবার 5 তারিখের পরে সবাই স্বাধীন হয়েছে, কিন্তু আমাদের মতো নিপীড়িত মানুষ যারা, তারা স্বাধীন হয় নাই। প্রকৃতপক্ষে আমরা কি আদৌ স্বাধীন? আমাদের মতো যারা মেয়ে আছে, যারা মা আছে, তারা কি আদৌ কি ভালো একটা জীবন পাবে নাকি পাবে না? এটা আমার দেশবাসীর কাছে প্রশ্ন। আর সত্যের জন্য লড়াই করতে এসে একটা এতিম বাচ্চা, দীর্ঘদিন একটা অসুস্থ বাচ্চা, আমার আরেকটা বাচ্চা আছে সুস্থ, সে স্বাভাবিক এক বাচ্চা, সে একটা বোর্ডিং স্কুলে পড়ে। এটা সবাই সমাজের যারা বিত্তবান আছে তারা মিলে এটা বহন করে, মিশনারি একটা বোর্ডিং স্কুল। আমার বাচ্চা বাসায় ভয়ে আসতে পারে না। আমার বাচ্চাকে 2 বার হত্যা করার চেষ্টা করা হয়েছে। তারপর এলাকার সবাই মিলে একটা উদ্যোগ নিয়ে বাচ্চাটাকে এখান থেকে 7 কিলোমিটার দূরে একটা বোর্ডিং স্কুলে লুকায় রাখছে। কেউ জানে না, শুধু কয়েকজন জানে। আমি আমার বাচ্চা বাসায় আনতে পারি না, আমার বাচ্চা নিজের বাড়িতে আসতে পারে না। আর এক বাচ্চাকে তো দিনের পর দিন টর্চার করতেছে, এ তো কিছু বুঝে না। একে একটা ডাক দিলে ও কাছে যায়, কাছে গেলে দরজা জানালার ভিতর দিয়ে হাত ঢুকায় এর মারে। আপনারা আমার বাসায় গেলে দেখতে পারবেন আমি নেট সহ দরজার মধ্যে দিয়ে রাখতাম। এখন অবশ্য আমি চাকরি করি না দেখে নেটটা খুলছি, কিন্তু এতদিন নেট পর্যন্ত দেওয়া ছিল যাতে আমার বাচ্চা টাচ না করতে পারে। এরকমভাবে আমরা যে নিপীড়িত হইতেছি, আর যারা আমার এতিম বাচ্চাদের জন্য প্রত্যেকের দ্বারস্থ হয়েছি আমি। আমাকে আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, জাতীয় পার্টি বলেন, আমাদের লিয়াকত সার্জেন এমপি, উনি তো জাতীয় পার্টি ছিল, উনিও এটা নিয়ে মীমাংসার চেষ্টা করছে। তাহলে জাতীয় পার্টিও চেষ্টা করছে, আওয়ামী লীগের সময় কালাম ভাই, মানিক ভাই, লিয়াকত ভাই, এরা চেষ্টা করছে। এখন তো দেশে আছে শুধু ছাত্র জনতা, ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার, আর আছে আমাদের বিএনপির ভাইয়েরা। আমি এখন কার দ্বারস্থ হব আপনি বলেন? আমি কি কোনো ব্যক্তির দ্বারস্থ হব না দলের দ্বারস্থ? আমি কিন্তু কোনো দলের দ্বারস্থ হই নাই। আমি হয়েছি একটা সমাজের সামাজিক ব্যক্তিবর্গের দ্বারস্থ। প্রত্যেকের দরজায় গেছি। আমার স্ট্রাগলটা আজকে 9 বছর প্লাস, কিছু 2 মাস পর 10 বছর হবে। আমার এই যুদ্ধের জীবনটা যখন আমি মানুষের সবার সামনে কাটাইছি, তারপর এই বাচ্চা নিয়ে সবার দ্বারস্থ হয়েছি, যে এবার আমি অন্য যে কোনো সমাজে থাকলে যার দ্বারস্থ হইতাম তারাও কিন্তু আমাকে বিচার দিত, তারা কিন্তু কোনো দলীয় কারণে দিত না। তাহলে এখন যদি কেউ ন্যায় দিতে আসে আর তাকে যদি দলীয় ট্যাগ দেওয়া হয়, তাহলে আমরা ন্যায়টা পাবো কোথায়? আমার কাছে প্রশ্ন দেশবাসীর কাছে। আর যদি আমরা ন্যায় না পাই, আজকে আমি যুদ্ধ করতেছি 9 বছর, আমাদের মতো একটা সম্ভ্রান্ত ফ্যামিলি হয়ে যদি আমাকে দিনের পর দিন মানুষের দানের উপরে চলতে হয়, মানুষের সাহায্যের উপরে চলতে হয়, তাদের কি অবস্থা? আজকে আমার জীবনের মাধ্যমে আমি আরো যে সাধারণ নির্যাতিত মহিলা, তাদের চাই, আমার জীবনের প্রতিকার চাই, এবং আমার যে বড় ভাইদের ওই দিন মানে আপোষ মীমাংসার যে বিচারটা বসে ওইখানে করা হয়, এলাকার এটা সুষ্ঠু তদন্ত চাই, এবং অবিলম্বে শেখ মারুফের রক্ষিতা লামিয়ার গ্রেফতার চাই। বললি না লামিয়ার কথার প্রেক্ষিতেই আমি উত্তর দিচ্ছি। লামিয়া যে বললো আমাদের
মেয়ের 4 মামা, 4 মামার মধ্যে 2 মামা মারা গেছে, 1 মামি ভাগ চায়। এত তাড়াতাড়ি ভাগ করা সম্ভব না। এখন আমার প্রশ্ন, আমার স্বামী মারা গেছে আজকে 9 বছর প্লাস, 9 বছর কি 9 দিন? 9 দিন যদি হইতো তাহলে এটা খুব সামান্য দিন ছিল। 9 বছর দাঁড়িয়ে ঘুরে আমি বিচার পাই নাই শুধু শেখ মারুফের জন্য আর লামিয়ার জন্য। আর আমার বিয়ের গহনাগুলো লামিয়া আটকে রাখছে, আমার কাছে লিখিত হোয়াটসঅ্যাপ চ্যাট, এগুলো সব প্রমাণপত্র আছে। টাকা পয়সার প্রমাণপত্র নাই, সুতরাং টাকা পয়সার কাছে আমি যাই না। আরেকটা কথা, সে নিজের মুখে বললো যে আমাদের মামার বাড়ি 4 মামার জায়গা, তাহলে সে আবার বলতেছে যে আমার বাড়িঘর দখল করে নিচ্ছে। তার বাড়িঘর কে দখল করে নিচ্ছে? আমার শাশুড়ি 3 মেয়ের জায়গা আলাদা করে দিয়ে দিছে। আমার শাশুড়ি যখন ছেলেদেরকে দিছে তারও আগে মেয়েদেরকে দিয়ে দিছে, তার আরও অনেক আগে। শুধু মারা যাওয়ার সময় শুধু ছেলেদের সম্পত্তিটা মন্তব্য করে দিছে। আমাদের দলিলের সমস্যা নেই, খারিজের সমস্যা নেই, আমাদের সমস্যা শুধু বন্টনে কে কোন দিকে থাকবে এখানে। এখন আমার শাশুড়ি আমাকে যেই পাশে রেখে গেছে ওইখানে আমার ভাসুরদয় এবং এই লামিয়া, ও তো ড্রাগ ডিলার, আমার ননাসের ছেলেদের দিয়ে ড্রাগের ব্যবসা করে, এটা এলাকার সবাই জানে। আপনারা থানায় যোগাযোগ করলেও পাবেন, এলাকার মানুষকে জিজ্ঞেস করলেও পাবেন। এই মেয়ে এবং আমার 2 ভাসুর জীবিত আছে, এই আরেকজন মারা গেছে, উনিও জীবিত থাকতে 3 জনে কিছুদিন থাকবে বলে আমার ননাসকে আমার ঘরে উঠায় 2টা নেশাগ্রস্ত ছেলে দিয়ে সারাক্ষণ আমাকে টর্চার করে। আমি রাতেও ঘুমাইতে পারি না, দিনেও বাসায় থাকতে পারি না, দরজা জানালা লাইতে রাখে না। নেশাগ্রস্ত অবস্থায় এসে আমাকে শ্লীলতাহানির চেষ্টা করে। কয়েকবার আমার আক্রমণ করা হয়েছে আমার উপরে, প্রায় এটা বলতে পারেন একরকম দর্শনের চেষ্টা। থানায় অভিযোগ করা আছে, আমার কাছে জিডি আছে। এখন আপনারা একটু সঠিক তদন্ত করে এটার সঠিক একটা ইনভেস্টিগেশন করে সঠিক জিনিসটা তুলে ধরেন, এটা আপনাদের কাছে অনুরোধ। আর দেশবাসীর কাছে অনুরোধ, আমার মতো যারা আরও নিপীড়িত মানুষ আছে সবার পাশে দাঁড়ান, শুধু আমার পাশে দাঁড়ান এইটুকু আমার প্রাপ্য না বা চাওয়াও না। আমি শুধু আমার মতো যারা আছে সুবিধা বঞ্চিত, অধিকার বঞ্চিত, আমি চাই প্রত্যেকের অধিকার নিয়ে বাঁচুক, আমি যেন তাদের উদাহরণ হই। এর জন্যই আমার আবার আশা। দেশবাসীর কাছে এবং প্রধান উপদেষ্টার কাছে আমি দৃষ্টি আকর্ষণ করে বলছি, আজকে আমার এই লাঞ্ছিত এবং বঞ্চিত জীবনের প্রধান কারণ হইতেছে শেখ পরিবারের অত্যাচার। আমি দীর্ঘ 9 বছর শেখ পরিবারের শেখ সেলিমের ভাই শেখ মারুফ দ্বারা নির্যাতিত। আমাদের সমাজের অনেকেই এই শেখ মারুফ দ্বারা হেনস্থা হয়েছে, অনেকেই, এবং থানা বলেন, পৌরসভার ইঞ্জিনিয়াররা বলেন, যেই কাজ করতে গেছে প্রত্যেক জায়গায় উনি এই শেখ মারুফ দ্বারা হেনস্থার শিকার হয়েছে। শুধু আমি শেখ মারুফের এই অত্যাচারের জন্য আমি বিচার পাই নাই, আমার ভাসুররা আমাকে টর্চার করে আসতেছে তার প্রভাবে, শেখ মারুফের প্রভাবে। আমি চাই শেখ মারুফের এই কালো ছায়া থেকে, শেখ পরিবারের কালো ছায়া থেকে, শেখ হাসিনার প্রেতাত্মার থেকে আমরা মুক্তি চাই, আর কিছু চাই না।